তাই দেবাশিস শিশিস যুগল অতীয় নিয়মের চক্ষুং প্রদর্শিয়ং শূন্যতস্যং জগতস্যং সর্বগোবিন্দে বিরহ হে নিমঃ। এখানে রাধারানী কি বলছেন? শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হইয়া শ্রীমান মহাপ্রভু বলছেন যে হে গোবিন্দ, বিরহে আমার এই নিমেষের কাল এবং যুগের মতো দৃশ্য হইয়া আমার কাছে নয়ন প্রভাব বর্ষণ করিতে অশ্রুধারা বইয়াছেন। এই সমস্ত জগতের শূন্য বলিয়াময় হইতেছে। শ্রীমান মহাপ্রভু নিঃশ্বাসে মানে বিন্দুমাত্র সময় যুগ সম মনে হয়। সপ্তম শ্লোকের ভূমি ছিল কবিরাজ গোস্বামী পাদ বললেন রস সাধন লিপ্ত হইয়া কি বলেছেন? বিরহ আমার মিলয় কাল এত যুগের সমান, নিমিষমাত্র কাল এক যুগের সমান মনে হয়। দীর্ঘ হয়েছেন আমার কাছে। নয়নে প্রবালক বর্ষা ধারা অশ্রুধারার মতো বহিতেছেন। সমস্ত জগতের শূন্যতা বলে মনে হইতেছে। শ্রীমান মহাপ্রভু তিনি সুখময় নিঃশ্বাস এই সপ্তম শ্লোকের ভূমিকাদায় শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলিতেছেন রস রস তারবেশম হইয়াবি বিয়োগ স্ফোরণগম উদ্ধার বিষাদ দৈন করিয়া প্রণব। রস আস্বাদনে মনে এই রস আস্বাদনে যথার্থ দস্য রস এবং অনন্তীয় হইয়া মধুর রসীয় আবেশ হইয়া পূর্ব শ্লোকে মহাপ্রভু দাস্য ভাবে প্রেমময় নাম সংকীর্তন প্রার্থনা করিয়াছেন। সেই ভাবটি শ্রী দূরীভূত হইয়া প্রভুর মধ্যে শ্রী রাধার ভাব জাগ্রত হইয়া শ্রীকৃষ্ণের দর্শনে শ্রী রাধারানীর মধ্যে যেই বিরহ দশা উপস্থিত হয় সেই সপ্তম শ্লোকের তাই বর্ণনা দেওয়া হইয়াছেন। তটস্থ হইয়া মনে বিচার করিয়া এই রস হইতেও শৃঙ্গার রসের অধিক মাধুরী, এই রস মাধুরী প্রেমের মধ্যে শ্রী রাধার প্রেম হলোক প্রেমের সাধ্য শিরোমণি শ্রী রাধার প্রেম সর্বশ্রেষ্ঠ শিকাইতে অবস্থান করায়। কারণ হলোক রাধার প্রেম যত বিরহ বেদনাক মাধুর্য বিঘ্ন তাহা অন্য নয় কোন প্রেমেতে নেই। প্রেম সরলক পথের চলাইতে আর কেউ সমর্থ নদীর নদীর মতো এই গতিও পথেও একাকারক আর পরকীয় প্রেমের পথের আর কারক দৃশ্যমা দুর্জনক বা বাধা বিঘ্ন প্রেয়সীয়ং অথবা দীর্ঘ প্রসব প্রভাব সেই বিরোহী প্রভাব বিরোহী সেই মতইতে চলিতে থাকে এবং প্রভাব প্রবালক হইয়া উৎকণ্ঠ নায়ক নায়িকারক যখন মিলিত হইয়া তখন তাদের মধুর মাধুর্য মিলনকে আনন্দের মন্দাকিনীর স্রোতের ধারা প্রবাহিত হইয়া সেই পরমানন্দের মূল উৎস হইয়া বিরহ বিরহ মনে বিরহ নয় ভাব পাওয়া যায়। পাওয়ার এই হারানক প্রিয়া জনিকে হৃদয়তে নির্বুদ্ধ নিকুঞ্জ যে একান্ত ভাবে পাওয়া যায়। বিরহ বেদনার শ্রেষ্ঠতম উপহারক। এখানে কি বললেন? শ্রীমতী বৃন্দাবন ধাম, বৃন্দাবনে শ্রী রাধা মাধবে রস বিলাস বিচিত্র প্রভাব নামক স্রোত সশ্রয় যে নদীর দুটি তট, এই প্রেম বিলাসের দুইটি তট মিলনক তার বিরহ এই মিলন বিরহের সংঘাতে শ্রী যুগল কিশোরের রস বিলাস এবং
নব নব রূপ মাধুর্য করিয়া স্বকীয় বিম্বীয় নদীর মতো হইয়াছে চলিয়া যায় এবং কোন শেষ ঠিকানা নেই। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর।